বলেন? সব সময় দেখবেন মুরব্বীদের খাবার আটা চুটা কুকুরের মতো খাবার হয়। মন খারাপ করেন না আপনারা, মন খারাপ করেন না। আপনাদের ছেলের বউর সাথে একটু কথা বলবেন, আব্বা কেন বেশি পেশাল পারে গো, হ্যাঁ আব্বা না বেশি পেশাল পারে গো। স্বামী বলতেছে, কার নামে নালিশ করতেছে? শ্বশুরের নাম। আর বিয়া করার সময় বলছে যে ঘটকে বলছে যে নামাজ কালাম সেলাই ফোরাই কাজে কামে দেখা লাগবে না, বুঝেন নাই? তো এখন 6 মাস যাওয়ার পরে নামাজও পড়ে না। 6 মাস ঠিক নামাজ পড়ছে, 6 মাস যাওয়ার পরে নামাজও পড়ে না, রোজাও করে না, কামও করে না, কাজও করে না। ঘটকের সাথে ট্যাংরা বাজারে দেখা হয়েছে। এই বেটা, তুই আমার কি বিয়ে দিয়ে নিয়ে আসলি আমার বেটার বউ? 6 মাস তো দেখি সেই অজুর পানি আগে দেয়, আমার খেদমত করে। 6 মাস পরে আর কোনো খোঁজ নাই। বলতেছে কি বলছিলাম? তো কি বলছিলাম? বলতেছে নামাজ কালাম সেলাই ফোরাই কাজে কামে দেখা লাগবে না, তোমাকে দেখে দেখে করবে। বোঝেন নাই মনে হয়? দেখা লাগবে না, তোমাকে দেখে দেখে করবে নাকি? তুমি তো ওই মাঠটা বোঝো নাই। তো দেখেন আজকে দুনিয়ার জমিনে যারা মুরব্বী এখানে বসে আছেন, খালি আপনারাই কবরে যাবেন, আমরা যাব না, তাই কি না? যারা যুবক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারা কবরে যাবে না, যাবে না? বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিতেছেন, এই 10টা দুনিয়ার সমান এক একটা করে জান্নাত দিব এক একটা যুবককে। জান্নাতি মানুষ কখনো বৃদ্ধ হবে না, জান্নাতি মানুষ কখনো কালো হবে না, জান্নাতি মানুষ এত সুন্দর হবে, এত সুন্দর তাদের গঠন হবে, এত সুন্দর তাদের চিত্র হবে, তাদের চেহারা হবে। আমার আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা গঠন নূরানি চেহারা করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। এইবার আপনাদের মনে আছে হযরত ওমর প্রতীক বেশে রাখালকে কি বলতেছে? যে তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সর্বপ্রথম কাতারে, সামনের কাতারে তোমাকে নামাজ পড়তে হবে। রাখাল চিন্তা করতেছে, কিরে বাবা, মসজিদে নববীর ভিতরে নবীজির এত এত বড় বড় সাহাবী, দামি সাহাবীরা তারা নামাজ পড়ে, এদের ফিরে আমি রাখাল কিভাবে সামনের কাতারে যাই? বোঝেন নাই মনে হয়? আমাদের সমাজে যারা মসজিদে বেশি চাঁদা দেয় তাদের কিন্তু মূল্য অন্যরকম, আর যারা দিতে পারে না তাদের মূল্য কি ওই রকম? বলেন? হ্যাঁ, যারা কম চাঁদা দেয় তাদেরকে কিন্তু ওইভাবেই দেখা হয়, আর যারা বেশি চাঁদা দেয় তাদেরকে কিন্তু আরেকভাবে দেখা হয়। কথা কন্যাকে দুনিয়ার জমিনে একটাই মাত্র সুন্দর দৃশ্য, সেই দৃশ্যটা হচ্ছে যখন মুসলমান নামাজে দাঁড়াবে। এখানে কোনো ধনী গরিব, কোনো চাষা পোষা, কোনো কৃষক, এরকম কোনো ভেদাভেদ আছে? বলেন? নাই। এইবার রাখাল চিন্তা করতেছে, তাহলে আজকের নামাজটা আমাকে আগেই পড়তে হবে, সবার আগে যেতে হবে যেইভাবেই হোক। হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, রে প্রতীক, তুমি যেই বুদ্ধিটা আমাকে দিয়েছো ওই বুদ্ধিটা কেউ দেয় নাই। এইবার এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। রাখাল এইবার তার সমস্ত গাট্টি বোচকা, তার ভেড়া বকরিগুলো গুছিয়ে নিয়ে গৃহস্থর বাড়িতে দিয়ে এসে রাখাল মসজিদে নববীর ভিতরে এসে নামাজ পড়ে জিকির করতেছেন। জিকির করতে করতে সারা রাত কেটিয়ে দিয়ে বেলাল যখন ফজরের আজান দিয়েছেন, হযরত ওই